প্রসাদ বাবা, প্রসাদ নাও, নমো দিয়ে খাও মানে। এখন এই যে প্রেশার মাপা হচ্ছে, প্রেশার মাপা। গুড মর্নিং ফ্রেন্ডস, গৌরীপুরের এই ছোট টাউন থেকে আমি রুমা, তোমাদের সবাইকে আমার আরেকটা নতুন ব্লগে স্বাগত। তো সকালে বৌমা সবাই মিলে আমরা একটু ব্রেকফাস্ট করলাম, ব্রেকফাস্ট করে একটু ব্রেক। তো প্রেশারের মেশিন আছে যেহেতু, তো বৌমাও একটু মাপলো, আমার ভাস্তিও মাপলো, তো ভাবলাম যে আমাকেও একটু মেপে দাও কত দেখি। তো এগুলি আর কি গল্প করছিলাম, একটু আড্ডা দিচ্ছিলাম আর কি। তো তারপর আবার দুপুরে রান্নার প্রস্তুতি চলবে। তো এদিকে আবার দেখো হাজব্যান্ড মাছ নিয়ে আসলো, তো এই মাছগুলি কাটতে হবে। তো ভাবলাম একটু উপরে সবাই মিলে একটু আড্ডা দিয়ে উপরেই কাটবো, ঘরে কাটবো না। এখন এই যে মাছগুলি নিয়ে যাবো উপরে, উপরে কাটবো। উপরে যখন আসলাম তো অলরেডি বৌমা আগেই এখানে ছিল, একটু বাড়িতে কথা বলছিল। তারপর ভাগ্নি আর আমি আসলাম। তো ভাগ্নি আবার বলছিল কোন রুমে কি ব্যাপার, কি হবে, বাথরুম কোথায়, এটা কি কিচেন নাকি, এগুলি বলছিল আর কি। ও তো এর আগে আসেনি, আসছিল তখন এই রুমগুলি করা হয়নি, শুধু আর কি এমনি ছাদেই ছিল। তো এখন ইট কাঁথা হয়েছে, রুমগুলি করা হয়েছে, ওগুলি আর কি বলছিল এখানে কি হবে কি ব্যাপার বলছিল। এদিকে দেখতে দেখতে এদিকে দেখো নিচে দেখি একটা বেড়াল ওয়াল দিয়ে হাঁটছে, তো বেশ ভালোই লাগলো দেখে। তো বৌমাই দেখিয়েছে, বলে এই মাসি দেখো এই যে একটা বিড়াল এখানে আছে। তো যাই হোক ওগুলো দেখে তারপর বললাম না আর দেরি করা যাচ্ছে না, মাছগুলি কেটে নিয়ে আবার দুপুরে রান্নাটা দেরি হয়ে যাবে তার জন্য। তো এদিকে বৌমা তো সকাল সকাল স্নান হয়ে গেছে, আমিও করে ফেলেছি, স্নান টান করে একদম পুজো টুজো দিয়ে। তো ভাবলাম ওরা আছে, কাজও করতে হবে, আবার গল্পও দিতে মানে গল্পও করতে হবে, হ্যাঁ, তার জন্য সকাল সকাল স্নান করে পুজো টুজো দিয়ে ব্যাস আস্তে ধীরে রান্নাবাড়ি করো, গল্পও হবে, আড্ডাও হবে, কাজও হবে। যাই হোক গল্প করতে করতে বেশ ভালোই লাগলো। মাছগুলি কেটে ফেললাম, তো কীভাবে তাড়াতাড়ি কাটা হয়ে গেলে বুঝতেই পারিনি। যাই হোক তো ভাবলাম মাছ যখন কাটা হয়েছে উপরে একটু হালকা ধুয়ে নেই, তাহলে মানে মাছ ধুলেও না ঘরটা না রান্নাঘরটা কীরকম গন্ধ গন্ধ করে আর কি, মানে মাছের একটা গন্ধ থাকে। তো এদিকে উপরে আসলাম, উপরে যদি মেন একটু হালকা ধুয়ে নিই, তারপর রান্নাঘরে গরম জল দিয়ে ধুয়ে নিব। তো এদিকে দেখো প্রচণ্ড হাওয়া, তো এদিকে হালকা ধুয়ে নিলাম, ধুয়ে এই যে ওদের সাথে একটু কথা বললাম, কোথায় কি গাছ কেড়েছি এই সেই আর কি, মানে বস্তার গাছগুলি দেখালাম, দেখিয়ে তারপরে যে গল্প। আর বাইরে না হাওয়া, আর আজকে একটু সকালে এমনিতেও একটু হালকা হাওয়া ছিল, তার জন্য একটু ঠান্ডাও ছিল ঘরে। গুড ইভিনিং ফ্রেন্ডস, তো অনেকক্ষণ পর আবার আসলাম, এখন বাজে 4:15। এখন আমরা সবাই যাব, বৌমা, ভাগ্নি, আমার ছেলে মেয়ে, একটু এই কাছে একটু ঘোরাফেরা করবো। কাছে বলতে আমাদের গণেশ মন্দির যাবো, মহামায়া মন্দির যাব। তো পায়ে হেঁটে একটু ঘুরে আসি, আমাদের সাথে খেলবে। আমরা সবাই মিলে যাচ্ছি, গেস্টদের পায়ে হেঁটে হেঁটে ঘুরাবো, আজকে পায়ে হেঁটে হেঁটে ঘুরাবো। ওটাতে আর যাবো না, কাছে এদিক দিয়ে মোড় ঘুরলে একটা মন্দির পাবো, তারপর গণেশ মন্দিরও কাছেই। এখন আমরা যাচ্ছি যে মহামায়া মন্দির, মহামায়া মন্দির থেকে তারপর যাব হচ্ছে গণেশ মন্দিরে। তো যে বৌমা ভাগ্নি দুজনে চুড়িদার পরেছে, তো ভাবলাম আমিও আজকে চুড়িদার পরি, তার জন্য আমিও চুড়িদার পরলাম। যাও বাবা যাও, আসো, বন্ধই তো, এখান থেকে প্রণাম করতে হবে, এখন বন্ধ থাকে। ওই মন্দিরে চালাস বাবা, এইখানে না। এখন তো এই যে মন্দির চত্বর বন্ধ আছে, তো আমরা বাইরে থেকে প্রণাম করলাম। সামনে আরেকটা মন্দির আছে, আসো সামনে, সামনে ওই মহামায়া মন্দিরে যে পেছনে ওইটা প্রণাম করলাম। তো এখন ওই যে মদন মন্দির, এটা ভাগ্নি তো এসছে আগে, কিন্তু বৌমা তো আসেনি, তাই বৌমাকে নিয়ে আসলাম আর কি। ও এখানেও বন্ধ রে, তুই এখানে প্লেন চালাস, ওই যে পিকুরা বাড়ি থেকে প্লেন নিয়ে আসছিল।
প্লেন চালায়। মা চলো, শর্টকাট রাস্তা যাই। দেখো কোন দিক দিয়ে আসি, জঙ্গল বাড়ি দিয়ে নিয়ে আসছি শর্টকাট। ওই দেখো, হ্যাঁ এদিকে না বাবা, রাইট সাইডে আসো। এই তো আমরা এই মুখ থেকে বের হলাম। আর ওই যে পিকু প্লেন নিয়ে আসছে, ওর খালি খেলা। এখন আমরা এই যে দেখো গৌরীপুরের এই যে রাজবাড়ির সামনে চলে আসলাম। হ্যাঁ এই যে রাজবাড়ির সামনটা। আমরাও মানে সব মন্দিরে বন্ধ, এই রাজবাড়িতে আসছি, এটা তো বন্ধই থাকে, তবু বাইরে খুব সুন্দর লাগছে না, মনে হলো যে এখানে আসি। বৌমাই বলছে চলো যাই দেখে আসি, তো ভাবলাম হ্যাঁ আসি। এই জায়গায় ফটো না খুব সুন্দর হয়, তো কয়েকটা ফটো উঠাই। আমাদের ফটো উঠা শেষ, এখন যাব গণেশ মন্দির। এখন উড়ানো যাবো। ওই দেখো কুকুর শুয়ে আছে, ওদিকে যায় না, এদিকে আসো। ওরাও ওরাও দেখ কুকুর, দেখো কুকুর। আর ওইখানে কত ছিল, 6-7টা ছিল। তো এখন যাচ্ছি গণেশ মন্দির। ওই যে দুইজন আগে গেল প্লেন নিয়ে, প্লেন নিয়ে গেল দুইজন। মন্দিরের পুরোহিত চলে আসলো। এখানে প্লেন নিয়ে করো না, ওদিকে ঘাসে যায়। আসো আগে প্রণাম করে আসি। পারবা? ব্যাস হবে হবে, আর না হয়েছে। তো আমরা মন্দিরে প্রণাম করে আসলাম এই সাইডে। ভাবলাম কি ঘাসে বসবো, এসে দেখি বন্ধ। ওই যে ও ওই যে ঘাসে আর কি ওষুধ দিচ্ছে, তার জন্য কোথায় বন্ধ। অন্যদিন তো খোলাই থাকে, তার জন্য বন্ধ। ওই সাইড ওই জায়গাটা চলো, আমরা ওই দিক দিয়ে ঘুরে ঘুরে ওই দিক দিয়ে চলো। ফ্যানটা দেখো কত বড়, এই হল রুমের বড় ফ্যানটা দেখালাম বৌমাকে, বাড়িতে আগেই দেখতেছে। ওই এগুলা খালি এগুলি না প্লেন নিয়ে আসছে, ঘাসে যেতে পারছে না, আর খেলারই পায় না। এইখানেই খেল। আমরা এই যে শাশুড়ি বৌমা ভাগ্নি মিলে অনেক রিলস করলাম, অনেক ফানি রিলস হয়েছে। আমার বৌমা অনেক ডান্স করেছে। তো তোমরা আমার শর্ট ভিডিওগুলি দেখতে চাও, যদি বিশেষ করে বৌমার শর্ট ভিডিওগুলি যদি দেখতে চাও, আমার চ্যানেলে ঢুকে শর্ট ভিডিওগুলি দেখে নিও, দারুণ হয়েছে। আর এই যে সন্ধে হয়েই গেল প্রায়, মন্দিরে ওই যে সন্ধে আরতি হবে এখন। ও দেখো আমরা বেরি হয়ে যাচ্ছিলাম, তার মধ্যেই দেখি এই যে ভেতরের গেটগুলি খুলে দিল। যে তখন মেডিসিন দিচ্ছিল হয়তো, তার জন্য বন্ধ ছিল, এই যে খুলে দিল। তো এখন যেই খুলেছে ছেলে মেয়ে বলছে আমরা একটু খেলবো তারপর যাব। ওই যে ওরা প্লেন নিয়ে আসছে, যে ওটা এখন খেলবে, খেলার পরে যাবে। তো আজকে আমাদের বোধহয় দেরি হয়ে যাবে অনেকটা। আর ওই যে ওরা দুজন ওখানে, বৌমা আর ভাগ্নি ওইখানে। আমিও যাই একটু বসি, বসে আড্ডা দিই ওদের সাথে। তো অনেক আরও আগে খুললে ভালো হতো, অনেকক্ষণ বসা যেত। যাই হোক থাকি তবু কিছুক্ষণ। যে এখানে বসতে বসতে এখন দেখো সন্ধে পার হয়েই গেল। এই যেখানে লাইট দিয়ে ফেলেছে সবখানে, এই দেখো সব জায়গায় লাইট দেওয়া শেষ। তো আমরা এখানে বসে একটু আড্ডা দিচ্ছি। তো কখন যাই যাই না, মন ভরে থাকবো আর কি, থেকে পরে বাড়ি যাবো, দেখা যাবে। এখন এই যে আমরা চলে যাচ্ছি। দেখো এই যে লাইট দেওয়ার পরে কত সুন্দর লাগছে পেছনটা। চলো বাবা, এখন আমরা কিছু খাওয়া দাওয়া করে বাড়ি যাব।
কোথায় আসো? কিছু রাইখে আসো না তো? ও ব্যাগ আনছিস? চল আমার কাছে, আমার হাতে। তো ঠিক আছে, আমরা এখন আসি। ও চলো চলো। ওই যে পিকু আবার ওদিকে গেল। ভালো বানাইছে, হ্যাঁ। ওই যে ওরা আরেকটু এই যে ডাকলো। এখানে আসলে আর যেতে ইচ্ছে করে না কি? দাও, আমি ধরি, দাঁড়াও। দাঁড়াও, দিবে তো। দেখি তো এই জায়গাটা ভালো। বসো তো, বসো বসো এখানে। এখানে রাখবো, নাও খাও। এমনি বসে আর রাখতে পারবে? এখানে রেখে খা। একটু পিছাও বাবা। বসাও, হ্যাঁ দৌড়ায় না। তো বাড়িতে আসার পর না, তো বৌমাকে বলছিলাম যে আমার ভাসুরের ঘরে তো যাওয়া হয়নি, চলো যাই। তো আবার ড্রেসটা চেঞ্জ করে শাড়ি পরলো, শাড়ি পরে এই যে আসলাম। এসে একটু গল্প টল্পের পর দেখো চা আর মুড়ির আড্ডা হচ্ছে। তো মুড়ি মাখাটা এত টেস্ট হয়েছে কি বলবো, দোকান ফেল। মুড়িটা মেখেছে আমার ছোটো ভাস্তি, এত টেস্টি হয়েছে মানে না খেলে বোঝা যাবে না আর কি, এত স্বাদ হয়েছে। হ্যাঁ, তো যাই হোক সবাই একটু আড্ডা টাড্ডা দিলাম, গল্প করলাম অনেকক্ষণ। তারপরে যে ঘরে এসে আমার বৌমা ভাগ্নিকে তেল দিল মাথায়। তো এদিকে তেল দেওয়া শেষ, দেখো তেল টেল দিয়ে না এই যে 3টা ঝুটি করে দিয়েছে। বলছে মাসি একটু ভিডিও করো। তারপর ওকে দেওয়ার পর আমাকে বলছে বৌমা তুমি দিবা? আমি বলছি হ্যাঁ দিলে তো ভালোই হয়, বেশ ভালো লাগে। এর আগে তো আমার সেরকম মানে দেওয়া হয়নি, কি সেরকম কেউ নেই, থাকলেও সময় হয় না। তো বৌমাকে বললাম ঠিক আছে দাও। তো বৌমা এত সুন্দর করে মেসেজ করলে, এত সুন্দর করে কি বলবো, মানে সেদিন রাতে এত সুন্দর ঘুমিয়েছে। মানে এত সুন্দর করে মেসেজ করেছে, মানে অসাধারণ অসাধারণ। তো যাই হোক বৌমাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এত সুন্দর মাথায় মেসেজ করে দেওয়ার জন্য। তো যাই হোক, তো খুব মানে সারাটা দিন এত ভালো কেটেছে। বৌমা, ভাগ্নি, শাশুড়ি মা, আমার ছেলে মেয়ে, খুব মজা হয়েছে আজকে দিনটা। আর শেষে না এই মুখের মধ্যেও মেসেজ করে দিয়েছিল, খুবই ভালো লেগেছে। মেসেজ বলতে মুখে আর কি নারকেল তেল মেসেজ করে দিয়েছিল। তো এর আগে আমি কখনো করিনি। তো তারপর না সকালে উঠে দেখি এত গ্লো হচ্ছিল মুখটা, খুবই ভালো হয়েছে। তো দেখো বৌমা আমার মাথায় তেল দিয়ে দিয়েছে, বেনুনিটা আমি করলাম। আর তারপর না মুখেও নারকেল তেল মেসেজ করে দিয়েছে, একদম পার্লারের মতো। এত ভালো লাগছে, এত ভালো লাগছে কি বলবো, মুখটাও প্লাস মাথাটা তো একদম কুল। আর এখন কটা বাজে জানো, মানে ভাস্তিদের মানে আমার বড় জায়ের ঘর থেকে আসলাম, আসার পর ওখানে অনেক গল্প টল্প হলো, আড্ডা হলো। এখন খাওয়া দাওয়া করতে করতে বাজে 11:30, মানে মেসেজ টেসেজ করার পরে। তো পিকু তো ঘুমিয়ে পড়েছে, দিনে তো ঘুমোয়নি, মানে ওই যে ঘুরতে গিয়েছিলাম। হ্যাঁ, তো আজকে ব্লগটা এখানেই শেষ করব। যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো তোমাদের সাথে আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তো তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। তো সবাইকে আজকে এখানে গুড নাইট, টাটা।